بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وأصلي وأسلم على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد প্রথম সূরা যে কোরআনে আছে সেটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সূরা এবং সবচেয়ে বেশি ফজিলতের সূরা সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত কোরআনে যে আয়াত আছে সব আয়াতের সামারি ব্যাখ্যা এদিকে সূরাতুল ফাতিহাতে পাবেন, যেটা মেইন উদ্দেশ্য কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এই কোরআন নাজিল করেছেন। এই যে 114 সূরা এবং 23 বছরে যে কোরআন নাজিল হয়েছে, এই সূরাতে এটা সংক্ষিপ্তভাবে বয়ান করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর সেই সূরা যদি আমরা ভালোভাবে বুঝি এবং সেটার উপর আমল করি, তখন মানুষ তার তাওহীদ, তার আকীদা, তার ইবাদত, তার যত বিধান আছে, মুআমালাত, শরিয়াত, সব কিছু তার ভালো হবে এবং কল্যাণের দিকে সে থাকবে এবং সে হিদায়াত পাবে। আর এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের কথা উল্লেখ করেছেন এবং মানুষ কোথায় সে যাবে, পরিণাম কি হবে তার শেষ, সেটা এই যে সিরাতাল মুস্তাকিমে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে উল্লেখ করেছেন এই সূরাতুল ফাতিহাতে। এবং তাফসীর যদি করা হয় সূরাতুল ফাতিহাতে অনেক গভীরভাবে, তো অনেক সময় লাগবে, অনেক, এবং যত আপনি সময় নেন মনে হবে কি আরও বাকি আছে। কেন আমরা যদি দেখি কি প্রত্যেক দিন আমরা এই সূরাতুল ফাতিহা পড়ি, শুধুমাত্র ফরজ সালাতে যদি ধরা হয় তাহলে 17 বার, শুধু ফরজ সালাত, দিনে রাত্রে আপনার যে 5 ওয়াক্ত সালাত আছে 17 বার আপনি পড়ছেন শুধুমাত্র এই সূরাটি। আর আপনি যদি নফলগুলো এখন হিসাব করেন, আপনি কত নফল পড়লেন, কত তারাবি কিয়ামুল লাইল পড়লেন, কত আপনার উইতর অথবা এই সুন্নাহ রাতিবা হোক, সালাতুদ দুহা হোক, যত সালাওয়াত আছে কতবার আপনি আবার পড়তেই আছেন, কিন্তু তাও মনে হচ্ছে কি মানে অনেক কিছু মিনিং বোঝা যায় পরে। আর দেখে লাগে কি আমি প্রথমবার এইভাবে আমি বুঝলাম এই সূরাটি। আর অনেক সময় এতবার পড়ার পরেও লাগে কি প্রথমবার আমি এই আয়াতটি পড়লাম সূরাতুল ফাতিহাতে, কিন্তু এমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে একটি পুরা কোরআনে এইভাবে আছে, কিন্তু এই সূরাতুল ফাতিহাতে আরও বেশি এটা বুঝতে পারি। কি লাগে কি প্রথমবার আমি এই মিনিংটা বুঝলাম, অথবা প্রথমবার এই আয়াত এইভাবে আমাকে শুনতে পেলাম, কিন্তু এটা তো আমরা প্রত্যেক দিন পড়ছি অনেকবার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতিহাতে শুরু করেছেন কি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, আলহামদুলিল্লাহি, যত প্রশংসা হচ্ছে সব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। রব্বিল আলামিন, যিনি হচ্ছেন কি আলামিন, যত মখলুকাত সৃষ্টি আছে উনি হচ্ছেন রব। এবং রব হচ্ছে কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু মালিক এবং সব কিছুকে আদেশ করেন যা কিছু উনি চান, এবং সব কিছু সৃষ্টি করেছেন। এটা মিনিং হচ্ছে রব। রব হচ্ছে কি আল খালক, মানে যিনি সৃষ্টি করেছেন, আল খালিক। আর রবের মিনিং হচ্ছে কি যিনি মালিক সব কিছুর, এবং রবের মিনিং হচ্ছে কি সব যা কিছু হয় ওনার আদেশে, কমান্ডে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি আর রহমানির রহিম। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সুন্দর নাম আছে কি আর রহমান আর রহিম, কি উনি সব কিছুর ওপর রহম করেন, সব কিছু জিনিসের ওপর মায়া করেন এবং রহম করেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে মায়া করেন কি মুমিনের ওপর, সেভাবে কাফিরদেরকেও মায়া করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে মানুষের ওপর রহম করেন এবং জানোয়ারের উপর রহম করেন, সব কিছু জিনিসের ওপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া রাহমাতি,
আমার রহমত হচ্ছে ওয়াসিআত কুল্লা শাই, সব কিছু, এবং কুল্লা শাই মানে সব জিনিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম করেছেন। কেমনভাবে? কাফেররাও রহম, কেন তারা দুনিয়াতে আল্লাহ তাদেরকে সুস্থতা দিয়েছেন, হেলথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পরিবার দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ঘর বাড়ি দিয়েছেন, জব দিয়েছেন, পয়সা দিয়েছেন, সুন্দর লাইফ দিয়েছেন, যেটা দুনিয়ার লাইফ। এটা হচ্ছে রহম। এটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম না করতেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুই দিতেন না তাদেরকে। সেই জন্য কিন্তু দুনিয়া এগুলো জিনিস হচ্ছে তুচ্ছ জিনিস, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়েছেন। কিন্তু যদি কিছু হতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি দুনিয়া কিছু একটি মহান জিনিস থাকতো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরকে কখনো দিতেন না। এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, মা সাকা মিনহা কাফির শারবাতা মা, একটি গ্লাসে ওয়াটার মানে পানি এই কাফেরকে দিতেন না, যদি দুনিয়া কিছু হতো, একটা মহান জিনিস থাকতো। কিন্তু কিছুই না, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদেরকে আল্লাহ দিয়েছেন, এই রহম করেছেন দুনিয়াতে। আর রহিম, সেটা রহমত হচ্ছে কি আখিরাতে মুমিনদের জন্য। আর কেউ মুমিন জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত দিবেন না। রহমতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা জান্নাতে যাব। আমরা যত আমল করি, যত সিয়াম সালাহ আদায় করি, কখনো আমরা নিজের আমল দিয়ে মনে করব নাকি আমরা অনেক আমল করলাম, অনেক সাদাকাত দিয়েছি। শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম দিয়ে আমরা জান্নাতে যাব। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও রহম দিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত দিয়ে উনি জান্নাতে যাবেন। সেজন্য এদিকে দুইটি গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রহমান এবং তারপরে হচ্ছে রহিম। তারপরে আল্লাহ বলছেন কি মালিক ইয়াউমিদ্দিন, যিনি ইয়াউমিদ্দিন কিয়ামতের দিনে উনি হচ্ছেন কি মালিক, উনি হচ্ছেন সব কিছু ফয়সালা করবেন কিয়ামতের দিন, উনি মানুষদেরকে হিসাব নেবেন। আর এদিকে ইয়াউমুল দিন কেন বলা হলো? যেই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু ফয়সালা করবেন, মানে সব কিছু জজ করবেন, কি যেটা মানুষরা আমল করেছে সেটাই হবে। আর যে কেউ ভালো করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দিবেন, এবং যে কেউ খারাপ করেছে, গুনাহ করেছে, সেটা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে রিজল্ট পাবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, কি শুধুমাত্র আমরা আল্লাহকেই ইবাদত করি, এবং শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা হেল্প চাই, আমরা সাহায্য চাই। ইস্তিআন দুইটি বড় একটি ইবাদত। সেটা হচ্ছে একটি ইবাদত কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা শুধুমাত্র ইবাদত করি, আর এদিকে ইয়াকা না'বুদু মানে কি শুধুমাত্র আল্লাহকে আমরা ইবাদত করি, মানে আপনাকে আল্লাহ ইবাদত করি, এবং ওয়া ইয়াকা শুধুমাত্র আপনাকে আমরা হেল্প চাই, আশা করি এবং আমরা চাই। তো এদিকে বোঝা হচ্ছে কি তাহলে আমরা অন্যকে আমরা ইবাদত করি না, অন্য ছাড়া মানে আপনাকে ছাড়া কাউকে আমরা ইবাদত করি না। এই আয়াতেই বোঝা যায় কি তাহলে আপনাকে ছাড়া আমরা কাউকে ইবাদত করি না, আপনাকে ছাড়া কাউকে আমরা হেল্প চাই না, কোনো নবীকেও না, কোনো ফেরেশতাকেও না, কোনো ওয়ালিকে না, পীরকে না, কাউকে না। আর এটাতেই তাওহীদ, যেটা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত আয়াত নাযিল করেছেন, এই আয়াতে সিম্পলভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন কি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সেজন্য উলামারা বলেছেন কি সবচেয়ে ইম্পর্টেন্ট সূরা হচ্ছে কোরআনে ফাতিহা, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট আয়া হচ্ছে সূরাতুল ফাতিহাতে, সেটা হচ্ছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কেন এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, এটার এই আয়াতের জন্য, মানে এই উদ্দেশ্যের জন্য, যেটা আল্লাহকে ইবাদত করা, সেটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূলদেরকে পাঠিয়েছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং যত কিতাব নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত নার রেখেছেন, মানে জান্নাত রেখেছেন মুওয়াহ্হিদিন যারা তাওহীদের উপর, এবং জাহান্নাম তৈরি করেছেন, সৃষ্টি করেছেন যারা হচ্ছে এই তাওহীদ থেকে শিরক করেছে তাদের জন্য, এই আয়াতের জন্য। তো কত একটি ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে কি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে বলছেন কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কি আমাদেরকে হিদায়াত দান করেন সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তায়। সেটা হচ্ছে কি কোন রাস্তা, কোন সিরাত?
বলছেন কি আল্লাহ সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাহলে কাউরি রাস্তা না, কাউরি মানুষের রাস্তা না, সেটা কার রাস্তা হচ্ছে? যাদের উপর সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই রাস্তায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর কি করেছেন? অনুগ্রহ করেছেন। কারা হচ্ছে সেটা আল্লাহ আরেকটি আয়াতে বলছেন কি ওয়া ইউতি'ল্লাহ ওয়া রাসূলাহু ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম, যারা আল্লাহকে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলে, এবং তাহলে তারা হচ্ছে কি কাদের সাথে হবে? মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু, যাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন, মিনান নবিয়্যিন, তারা নবিয়্যিন, ওয়াস সিদ্দীকিন, ওয়াস শুহাদা, ওয়াস সালিহিন, যারা শুহাদা আল্লাহর রাস্তায় তারা শহীদ হয়েছে, এবং ওয়াস সালিহিন, যারা নেক মানুষ, তাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন। তাহলে কোন রাস্তায় আমাদেরকে হিদায়াত পেতে হবে? সেটা হচ্ছে কি মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, এদের রাস্তায় যেন আমাদেরকে আল্লাহ হিদায়াত দান করেন। আর তাদের রাস্তায় হচ্ছে কি সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তা, যেটাতে আমরা প্রত্যেক রাকাতে আমরা এই দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি গায়রিল মাগদুবি আলাইহিম, কি যাদের উপর আল্লাহ আঙ্গ্রি হয়েছেন এবং রেগে গেছেন, মানে তারা হচ্ছে কি ইহুদ। কেন? তারা ইলম ছিল, তারা জানতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তারা কিতাবের নলেজ ছিল তাদের, কিন্তু তারা মানেনি। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদের উপর আঙ্গ্রি হয়ে গেছেন। কেন? মানুষ যখন জেনে সে মানলো না হক, তখন কত একটি গুনাহ করলো, বড় গুনাহ। কি সে জানলো, তার কাছে ইলম ছিল, কিন্তু সে মানলো না, হক মানলো না। তারা হচ্ছে ইহুদ। ওয়ালাদ-দাল্লিন, এবং আমাদেরকে ওদের রাস্তায় হিদায়াত দিবেন না যারা হচ্ছে দাল্লিন, যারা গুমরাহ হয়েছে। গুমরাহ কারা হয়েছে? যারা হচ্ছে খ্রিস্টান। কেন? তারা জাহালত ছিল, তারা ছিল জাহেল, তারা বুঝতো না, কোনো নলেজ ছিল না, সেজন্য তারা গুমরাহ হয়েছে। আর এইভাবে উলামারা বলেছেন, যে কেউ হক মানল না, তার কাছে ইলম আছে, তার কাছে নলেজ আছে, সে বুঝছে এই আয়াত অথবা হাদিস বুঝছে, তাওহীদের কথা বুঝছে, সুন্নতের কথা বুঝছে, কিন্তু সে মানল না, জানার পরেও মানল না, তাহলে সে ইহুদিদের অনুকরণ করলো। ইহুদিদের একটি সিফাত যেটা হচ্ছে তারা জেনে শুনেও তারা মানত না। আর যারা জাহালতে মানেনি, মানে তারা কি ছিল? কি ইলম শিখেনি, শিখার কোনো আগ্রহ ছিল না, কোনটা হক কোনটা বাতিল এটা তার কোনো ইম্পর্টেন্ট ছিল না, তাহলে তারা হচ্ছে খ্রিস্টানদের মতন, কি তারা দাল্লিন মানে গুমরাহ হলো। কেন? তারা জানার কোনো চেষ্টা করেনি। এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন একটি মানুষ, একজন মুসলিম যখন সালাতে পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসুল কুদসিতে বলছেন কি কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল। এই সালাতে যে মানুষ এই সূরাতুল ফাতিহা পড়ে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই ভাগ করেছেন, আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে। ফাইদা যখন এই বান্দা বলে কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিছনে বলেন কি আসনা হামিদানি আবদি, আমার বান্দা আমার কি করলো? প্রশংসা করলো। হামিদানি আবদি। তখন বলে আর রহমানির রহিম আসনা আলাইয়া আবদি, কি আমার বান্দা আবার প্রশংসা করলো, কি আমার যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গুণ সিফাত আছে সেগুলো দিয়ে প্রশংসা করলো আল্লাহ। তারপরে যখন মালিক ইয়াউমিদ্দিন পড়েন, বান্দা যখন মালিক ইয়াউমিদ্দিন পড়ে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মজ্জাদানি আবদি, আমার বান্দা আবার আমাকে প্রশংসা করল। তিনটি শব্দ, যেটা হামাদানি, আসনা এবং মজ্জাদানি, তিনটি শব্দ, কিন্তু মিনিং হচ্ছে কি সব হচ্ছে প্রশংসা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আবার প্রশংসা করতে আছেন, তিনটি আয়াতে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছেন। তারপরে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, যখন এক বান্দা বলে এই আয়াত ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি, এটা হচ্ছে আমার মাঝে এবং আমার বান্দার মাঝে। কেন? সে আমার ইবাদত করবে, সে আমার কাছে, সে চাইবে, দোয়া করবে আমার কাছে, এটা হচ্ছে সে, আমি হচ্ছে মা'বুদ এবং সে হচ্ছে ইবাদত করে আবদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে মা'বুদ, ইলাহ, যাকে আমরা ইবাদত করি, এবং আমরা হচ্ছে আবদ, আমরা হচ্ছে কি বান্দা, কি যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা ইবাদত করি। এটা হচ্ছে আমাদের সম্পর্ক আল্লাহর সাথে, কি আমরা হচ্ছে ইবাদ, বান্দা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন মা'বুদ, যাকে আমরা ইবাদত করি, ইলাহ।
এই জন্য বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো মাবুদ নাই শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে কোনো সত্য ইলাহ নাই, মাবুদ নাই, ইল্লাল্লাহ। সো এটাই হচ্ছে কি আমাদের সম্পর্ক আল্লাহর কাছে, আল্লাহর সাথে, কি আমরা হচ্ছেন ইবাদ বান্দা এবং আল্লাহ হচ্ছেন মাবুদ। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে বলছেন ওয়াইদা, যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলছেন হাদা লিআবদি ওয়া লিআবদি মা সাআল, কি এটা হচ্ছে আমার বান্দার জন্য, আর যা আমার বান্দা চাই সেটা সে পাবেই। তাহলে যখন আপনি হিদায়াত চান এই আল্লাহর প্রশংসা করার পরে, এবং আল্লাহকে আপনি তাওহীদ প্রকাশ করলেন, কি আমি ইয়াকা না, শুধুমাত্র আমি আপনাকে ইবাদত করি, আমি আপনাকে চাই, হেল্প চাই, তখন এটা যখন প্রশংসা করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তখন আল্লাহ বলেন কি যা কিছু চায় আমার বান্দা সেটা সে পাবেই। তখন আপনি হিদায়াতের দোয়া করেন, যেটা হচ্ছে সবচেয়ে বড় দোয়া, কি আপনি যেন এই দুনিয়াতে যেন হিদায়াতের রাস্তায় থাকেন, সিরাতাল মুস্তাকিমে যেন থাকেন, তখন আপনি এই জান্নাত যেন পাবেন। তখন যখন বান্দা পড়ে নেয় পুরা সূরাতুল ফাতিহা শেষ করে, তখন আল্লাহ বলেন কি লিআবদি মা সাআল, মানে কি আমার বান্দা যা কিছু চেয়েছে সেই পাবেই অবশ্যই। তো এইভাবে যদি আমরা এই সূরাটা বুঝা সবসময় যখন সূরাতুল ফাতিহা পড়বো এইভাবে আমরা বুঝবো, মিনিং বুঝবো, এবং সবসময় মনে রাখবো কি আমি প্রত্যেক আয়াত পড়ছি সূরাতুল ফাতিহাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেসপন্ড করছেন, রিপ্লাই দিচ্ছেন আমার প্রত্যেক আয়াতের পরে, কি আমার বান্দা প্রশংসা করছে, আমার বান্দা আমার আবার প্রশংসা করছে, এবং এটা হচ্ছে আমার মাঝে, বান্দার মাঝে, সেটা হচ্ছে কি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এবং আমার বান্দা যা চায় সেটা আমি তাকে দিই। কত একটি ইম্পর্টেন্ট সূরা এবং দোয়া। সেজন্য আপনি যদি দোয়াও করতে চান, যদি সূরাতুল ফাতিহা যেইভাবে স্টার্ট হয়েছে, কি আপনি প্রশংসা করলেন এবং তাওহীদ দিয়ে শুরু করলেন, তারপরে আপনি চাইলেন আল্লাহর কাছে, এইভাবে আপনি যেন দোয়া করেন প্রশংসা করার পরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই সূরাতুল ফাতিহার ইলম শিখার তৌফিক দান করেন, এবং সূরাতুল ফাতিহার উপর যেন আমল করার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।